এবার উনি প্রথম বলবেন, তারপরে প্রভু বলবেন, মন দিয়ে শ্রবণ করুন। উনি মানে ইন্দোনেশিয়ার, উনি হচ্ছেন ইংরাজি জানেন না? ইংরেজি ঠিক আছে, প্রভু একটু করে। হ্যাঁ, হরে কৃষ্ণ। ইন্দোনেশিয়ার শ্রীপাদ গৌরলোক প্রভুকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন সুধদেব প্রভু। হরে কৃষ্ণ। আমাদের সাথে উপস্থিত আছেন শ্রীপাদ রাম গোপাল প্রভু ফ্রম ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে। আর উনি গুরু মহারাজের একজন শিষ্য। আর উনি একজন উচ্চবিত্ত সম্পন্ন পরিবারের সন্তান এবং জাকার্তাতে উনি উচ্চশিক্ষা লাভ করেছিলেন, ওখানে চাকরি করতেন। তারপর কৃষ্ণ ভক্ত হওয়ার পরে তিনি ওই মানে ইন্দোনেশিয়ার যে ক্যাপিটাল সিটি জাকার্তা, সেটা ত্যাগ করে তিনি বালিতে এসে থাকছেন। বালিতে ভক্ত সংখ্যা বেশি, ওখানে হিন্দু আছে অনেক। আমরা আজ ওনার মুখ থেকে শ্রবণ করব উনি কিভাবে ভক্ত হলেন আর এই কৃষ্ণ ভাবনায় উনি জীবন উৎসর্গ করলেন, গুরু মহারাজের কৃপা প্রাপ্ত হলেন, সেটা আমরা আজকে শ্রবণ করব ওনার মুখ থেকে। আপনার বালি কেউ বুঝতে পারবেন? বালিনিজ ভাষা বা ভাষা ওদের দেশের ভাষা আলাদা। যেমন আমাদের একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেলে ভাষা আলাদা হয়ে যায়। উড়িষ্যায় চলে যাবেন ওড়িয়া ভাষা, আসামে চলে যাবেন অসমিয়া ভাষা, বিহারে চলে যাবেন ওখানে বিহারি ভাষা, তেলুগু, তামিল, কর্ণাটক সব আলাদা আলাদা ভাষা। ওদের দেশেও অনেক বহু ভাষা আছে। তো ইংলিশ জানেন, উনি উচ্চশিক্ষিত। উনি বাবা মা ওনাকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিলেন, চাকরি করছিলেন। এখন বাবা মায়ের চাকরি ছেড়ে দিয়ে বাবা মায়ের ব্যবসা সামলাচ্ছেন। এখন এতে আছেন বালিতে। আমি ওখানে মাস 3 ছিলাম ইন্দোনেশিয়াতে, বিভিন্ন শহরে, বিভিন্ন আইল্যান্ডে। ওখানে ইন্দোনেশিয়া মানে ওখানে প্রায় 13,000 আইল্যান্ড আছে, সব জলভূমির উপর এক একটা দ্বীপ। সব একসাথে করলে ভারতের থেকে অনেক বড় হয়ে যায়, কিন্তু যাতায়াত ব্যবস্থা খুব কঠিন। সব হয় ফ্লাইটে, না হয় শিপে করে যেতে হয়। তো আই এম রিকোয়েস্টিং Ram Gopal Prabhu to speak how you can become devotee, how you can Krishna consciousness. First of all, you are welcome to all the devotees. হরি বল। Hare Krishna, Prabhu and Mataji. Hare Krishna. I am so happy to be here and this where সবাই বুঝতে পারবেন ইংলিশ? বাংলা অনুবাদ করতে হবে? ওকে। Yeah, I'm so happy to be here in Bengali and meet with so many devotees here gathering. আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যেখানে এসে বাংলায়, আর এখানে প্রভুর এখানে এসে, গোলক প্রভুর এখানে এসে, যেখানে অনেক ভক্ত সংখ্যা দেখতে পাচ্ছি। Thank you so much for your kind reception for me coming here. আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে এভাবে স্বাগতম জানানোর জন্য। So I would like to tell a story about how I can know Krishna consciousness. আমি এখন আপনাদেরকে আমার জীবন কাহিনী বলবো, কি করে আমি এই ভক্তি জীবনে আসলাম। Yes. কৃষ্ণ ভাবনা। It is my country. I came from Indonesia. আমার দেশ, আমার ইন্দোনেশিয়া থেকে আমি এখানে আসছি।
Yes, so Indonesia is the most populated Muslim country. ইন্দোনেশিয়া প্রচুর জনসংখ্যায় মানে ম্যাক্সিমাম মুসলমান সবাই, 95%. বহু জনসংখ্যার একটা দেশ, সেটা মুসলমান। So I came from Bali with only area that have a Hindu. Bali where area where is Hindu populated more than other. শুধু একটা বালি একটা আইল্যান্ড আছে যেখানে অধিকাংশ হিন্দুরা আছে, এখনো পর্যন্ত হিন্দুরা আছে, কিন্তু অন্য অন্য আইল্যান্ডে But দ্বীপের সবাই তো সব মুসলমানরাই থাকেন, বেশি কিছু খ্রিস্টান আছে। But at that time I didn't know about Krishna consciousness. So just then after college, I go to college in Bandung, West Java. ওয়েস্ট জাভাতে একটা শহর আছে বান্ডুং, আমি ওখানে পড়াশোনা করতাম কলেজে। Yeah, so there I met with our other religion. আমি অন্যান্য ধর্ম সম্প্রদায়ের সাথে যুক্ত ছিলাম, And we will have a discussion about some religious. আমি তাদের সাথে এই সম্বন্ধে আলোচনা করতাম। So and then some of the discussion I could not answer, so I আমি tried to অনেক কিছু find প্রশ্ন করতাম, আলোচনা করতাম, কিন্তু আমি সঠিক উত্তর পেতাম না তাদের থেকে। So I tried to find the answer, and then by the Krishna Sisi Radha Krishna Guru Gauranga Guru Maharaj grace, I found with devotees. আমি এইসব প্রশ্নের উত্তর না পেয়ে আমি একজন ভক্তের বা গুরু মহারাজের কৃপায়, ভক্তদের কৃপায় আমি গ্রন্থের সন্ধান পেয়েছি। This you got the Bhagavad Gita, right? Yes, I will. So the devotee, they told me about the answer for all of the question that have doubt. যখন in my mind. উনি ভক্তদের সাথে যোগাযোগ করলেন, কৃষ্ণ ভক্তদের সাথে, উনি গ্রন্থ পেলেন এবং তাদের মনের সমস্ত সংশয় দূর করতে পারলেন, সমস্ত উত্তর পেয়ে গেলেন। Got the answer. Yeah. So there, after all the doubt are clear, so I began to starting for devotional life with my. আমার সমস্ত সংশয় সন্দেহ দূরীভূত হলো ভক্তদের সান্নিধ্যে এসে, এবং আমি এই কৃষ্ণ ভাবনায় Yes, and then you attend in Krishna's. yes, at the Krishna class, do sadhu sangha with the devotee, chanting, and then reading Bhagavad Gita, Srimad Bhagavatam. And সাধু সঙ্গে আমি ভগবত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে শুরু করলাম, ভগবদ গীতা পড়তে শুরু করলাম। And then after some years, I met with Guru Maharaj and get Initiation. his mercy and get initiation. এবং এইভাবে কিছু বছর করার পরে আমি গুরু মহারাজের সান্নিধ্যে আসলাম। শিলা সুভাষ স্বামী গুরু মহারাজের শিষ্য উনি। তো গুরু মহারাজের সান্নিধ্যে আসলাম এবং গুরু মহারাজের কৃপা পেলাম এবং গুরু মহারাজ থেকে দীক্ষা গ্রহণ করলাম। So under Guru Maharaj, under the guidance, Guru Maharaj, really like a caring father, and also I met with all my others God brother who is caring, and now here I really fortunate because I can meet a lot of God brothers and God sister here. I am very happy. আমি গুরু মহারাজের তত্ত্বাবধানে ছিলাম এবং অনেক গুরু ভাইদের তত্ত্বাবধানে ছিলাম, আর এখানে এসে আমি অনেক গুরু ভাই বোনদের সাক্ষাৎ পেয়েছি। Thank you so much. Please bless me so I can Continue. serve Guru Maharaj well and become a good Krishna conscious devotee. আপনারা সবাই আমাকে কৃপা করবেন যাতে আমি এই ভক্তি জীবনটা ভালোভাবে অগ্রগতি লাভ করতে পারি আপনাদের বৈষ্ণবদের কৃপায়। Hare Krishna. Dhanyavad. ওদের দেশে বলে তেরিমা কাছি, সুকসুমা, বালিনিজ সুকসুমা, তেরিমা কাছি বলতে বল কি? থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। আচ্ছা, অনেক কীর্তন হয়েছে, তো আমি একটু বন্দনা করে কিছু হরিকথা বলি। অনেক
মানে এখানে অনেক কীর্তন সম্রাটরা রয়েছে, তো তো অনেক সময় সেই সন্ধ্যা 6টা থেকে এখন কত 8টা 8:30 বেজে গেছে, 8:40 41, কতক্ষণ? 1 ঘন্টা? বিরক্ত হয়ে যাবে। 40 মিনিট। মানে 9:20 পর্যন্ত। ওম জ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপকদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगना ललिता श्रीविशाखान्वितं च नमयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले प्रभुपादनुगामि श्रीसुभक्ष्वामिने सदा नयनशिलिसुभागाय सर्वजीवकृपाब्धये गुरो शिक्षा सदाचार पालकाय नमस्तुते। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्षदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टो प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्यं। हरे कृष्ण। আমিও অনেক বছর পরেই হয়তো এখানে এই সমবেত অনুষ্ঠানে ক্লাস দিচ্ছি, কেন অনেক বছর আমি গুরু মহারাজের সাথে সাথে বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছি, এদিকে আসিনি আমি। গৌরলক্ষ্য অনেকবার বলেছেন, আমি বলছি ঠিক আছে গৌর পূর্ণিমার পরে যাব। গৌর পূর্ণিমার পরেই গুরু মহারাজ বললেন যাও তুমি ইন্দোনেশিয়া প্রচার করো।
কী করবো, কত দূরে। তা নাহলে আগেই তো প্রায় মাসে মাসে ক্লাস দেওয়ার জন্য আমি এই সেন্টারে আসতাম জলেপুর, যেখানে দোতলাটায়, ওখানে এটা ছাদও হয়নি তখন, তখন ওপাশে একটা ঘর এপাশে একটা ঘর, মাঝখানে ওখানে ফাঁকা ছাদে ওখানে ক্লাস দিতাম, আসতাম ভক্ত। আর এখন তো পুরোটা ছাদেই ভক্ত ধরছে না। ফলেন পরিচয়াতে বৃক্ষ, প্রচার এমনই। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই জন্য বলেছেন, আগে আমি এটা উপলব্ধি করতে পারতাম না যে মহাপ্রভু কেন এই কথা বললেন। মহাপ্রভু বললেন, একেলা মালাকার আমি কাহা কাহা যাব, একেলা বা কত ফল পাড়িয়া বিলাব, একেলা উঠাইতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় রহে মনোভ্রম। অতএব আমি আজ্ঞা দিনু সবাকারে, এই প্রেম ফল দেহ যারে তারে। তখন ভালো করে বুঝতে পারিনি, তো যখন দেশ বিদেশে প্রচার করে বুঝতে পারছি যে কত ভক্তের দরকার প্রচার করার জন্য। বুঝতে পারছেন? মহাপ্রভু বলছেন একেলা মালাকার, আমি যে মালাকার আছি, কোথায় কোথায় কত ফল, মালা যারা গার্ডেনার যারা আছে, কত ফল আমি পাড়বো গাছ থেকে, আর কত ফল বিলাবো। এই যে প্রেম ফল, ভক্তি প্রেম ফল, আমি কতজনকে বিলাবো, সারা জগৎ পড়ে আছে। মহাপ্রভু আদেশ দিচ্ছে না, অতএব আমি আজ্ঞা দিনু সবাকারে, এই প্রেম ফল দেও যা, সবাইকে বলে দিয়েছেন। মহাপ্রভুর আদেশ কি ছিল আমাদের প্রতি? যারে দেখো আমার আজ্ঞায় গুরু হয়ে ধরে। সবাইকে মহাপ্রভু, তোমরা সবাই গুরু হও, আমি আজ্ঞা দিচ্ছি। গুরু কাজটা কি? যাকে সামনে দেখবে তাকে কৃষ্ণ উপদেশ। এক দুজনের পক্ষে কী করে সম্ভব সারা পৃথিবী জুড়ে প্রচার করা? সম্ভব নয়। কিন্তু চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বললেন? পক্ষী আকাশের অন্ত নাহি খুঁজে পায়, যার যত দূর শক্তি তত দূর উড়ি যায়। আকাশের অন্ত পাখি খুঁজে পায়? আকাশের শেষ কোথায়? পাখি উড়িয়ে যেতে যেতে শেষ কোথায় আছে খুঁজে পাবে? আমি যখন এর থেকে আসছি সাগরের উপর দিয়ে, কিরকম বালি থেকে সকাল 10টায় উঠেছি, দুপুর 2টায় নেমেছি ফ্লাইট থেকে মালয়েশিয়াতে কুয়ালালামপুরে। ওখানে 2 ঘন্টা বসে থাকলাম, সন্ধ্যা 6টায় উঠেছি, সকালে রাত 2টোর সময় পৌঁছেছি কলকাতাতে। এত ঘন্টা প্লেনে বসে বসে বিরক্তি লাগছে। প্লেনটা 1,500-2,000 কিলোমিটার বেগে ছুটছে। বসে আছি তো মনে আছে না কিছু যাচ্ছে না, বসে আছি, কিন্তু 2,000 কিলোমিটার বেগে ছুটছে। এত বেগে এসেও তার মানে কত হাজার কিলোমিটার ভেদ করতে আসছে, তার মানে কত জায়গায় প্রচার করতে বাকি আছে আমাদের। কত জায়গায় যাচ্ছে, সব গ্রাম, ভারতের সব গ্রাম ভক্ত হয়ে গেছে, কত জায়গা পড়ে আছে। কারা করবে? ভগবান চৈতন্য ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন 8ম অধ্যায়ের 68 নম্বর শ্লোকে ভগবান বলছেন, য ইদম পরমম গুজ্জম মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তিং ময়ি পরম কীর্তা মামে বৈশতি অসংশয়। আমার এই পরম জ্ঞান, হে অর্জুন, যে আমার ভক্তদের মধ্যে প্রদান করবে, মদ ভক্তেষু অভিদাস্যতি, যে ভক্তদেরকে দিবে এই জ্ঞান, আমি যেটা বলছি তোমাকে এই জ্ঞানটাই তুমি দাও। মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তিংময়ী পরম কীর্তা, সে আমার প্রতি পরম ভক্তি লাভ করবে, পরম কীর্তা। মাম এব এসেছি, এবং নিশ্চিত রূপে আমার কাছে ফিরে আসবে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন। ভগবান কৃষ্ণ অর্জুনকে শুধু গীতার জ্ঞান দিয়েছেন না সবার জন্য? অর্জুন উপলক্ষ মাত্র। অর্জুনকে উপলক্ষ করে জগতের জীবকে গীতার জ্ঞান উপদেশ দিয়েছেন। মাম এব এসেছি ন সন্দেহ, তুমি যে আমার কাছে ফিরে আসবে তাতে কোনো সন্দেহ নেই। আমরা জাস্ট যদি ভগবানের বাণীটা প্রচার করি, আর যারা প্রচার না করে তারা জীব হিংসা করে। একটা পশু পাখি মারলে যে পাপ হয়, গরু ছাগল যেগুলি খাচ্ছে লোকে মেরে মেরে, পশু পাখি যে পাপ হচ্ছে, প্রচার না করলে ওই রকমই পাপ হচ্ছে। যদি কৃষ্ণ ভাবনাতে
ওরা দুঃখ পাচ্ছে। জীবের দুঃখের কারণ কি? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে সংসার। এই সংসার দুঃখে আমরা হাবুডুবু খাচ্ছি কেন? আমরা কৃষ্ণকে ভুলে গেছি। কোনো একটা শিশু যদি বাজারে বা কোনো মেলাতে যেয়ে যদি হারিয়ে যায়, বাবা মা সন্তুষ্ট হয়? বাবা মা কান্না করতে থাকে। ছেলেটা মা বাবাকে হারিয়ে কি করে? সেও কান্না করতে থাকে। এখন কান্না করতে কেউ সহৃদয় ব্যক্তি, কেউ একটা বিস্কিট দিচ্ছে, কেউ একটা পাউরুটি দিচ্ছে, কেউ একটা বলছে তুই এখানে ঘুমা, ও শান্তি পাবে? শান্তি পাবে। তা আমরা ওইরকম কৃষ্ণকে ভুলে আমরা সবাই, কেন আমরা কৃষ্ণকে ভুলে গেছি? অনাদিকালে আমাদের কর্মফলে আমরা কৃষ্ণকে ভুলে গেছি, অনাদিকাল ধরে ভুলে আছি। আর আমরা এই সংসারে বারবার জন্ম মৃত্যু যারা ব্যাধি চক্রেতে আমরা ঘুরে বেড়াচ্ছি কৃষ্ণকে ভুলে। আমাদের শান্তি আসছে না। কখন শান্তি আসবে? ভগবান বলেছেন মাম এব এসো, তুমি যখন আমার কাছে ফিরে আসবে। ছেলেটা কেউ যদি জানে অমুক ব্যক্তির ছেলে হারিয়ে গেছে, এখন সে যদি, যারা উপকার করছে জগতে, যারা একটা পাউরুটি দিচ্ছে, একটা বস্ত্র দিচ্ছে, তারাও উপকার করছে, তাই না? একটা খেতে দিচ্ছে, একবার একটা কাপড় চোপড় ছিঁড়ে গেছে ওকে দিচ্ছে, ওরাও উপকার করছে। কিন্তু কোনো হৃদয় ব্যক্তি যদি দেখে আরে অমুক ব্যক্তির ছেলে, ওর বাবা বিশাল ধনী, অমুক ব্যক্তির ছেলে, তো ওকে যদি বুঝিয়ে নিয়ে, তো আমি তোমার বাড়ি চিনি, তোমার বাবা মাকে চিনি, তুমি আমার সাথে আসো, নিয়ে বাবা মার কাছে ফেরত দেয়, তাহলে সে তার অঢেল সম্পত্তি আছে, টাকা পয়সা, গাড়ি সবই আছে, তার কোনো সমস্ত সংশয় দূর হয়ে গেল। এখন মা বাবার যেটা কষ্ট ছিল সেটাও দূর হয়ে গেল। তা আমরা যদি ফিরে যাই, ভগবান খুশি হয় না দুঃখী হয়? ভগবান চাইছেন তুমি মাম এব এসছি, তুমি আমার কাছে ফিরে আসো। আমরা ফিরে না যেয়ে এখানে খেলাধুলাই করে মত্ত আছে এই জগতে। এটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে? এই জন্য সবাইকে প্রচার করা উচিত কি না? ভগবান 69 নম্বর শ্লোকে ভগবান বলছেন ন চ তস্মাৎ মনুষ্যেষু কচ্ছিৎ মে প্রিয় কীর্তম ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভবি। তার থেকে প্রিয় কেউ ছিল না হে অর্জুন, নেই এবং হবে না। কে? যে আমার বাণী প্রচার করবে, সেই আমার সবচেয়ে প্রিয় ছিল, অনাদিকাল থেকে আছে এবং থাকবে, সেই আমার প্রিয় এবং সেই আমার কাছে ফিরে আসবে। তাহলে আমাদের কি করা উচিত? ভগবানের বাণী প্রচার করা উচিত। ডাক্তার যদি দেখে রাস্তার পাশে একজন পেট ব্যথায় ছটফট করছে, একটা সামান্য এক গ্লাস জল দিলে বা একটা ট্যাবলেট দিলে সেরে যায়, বলছেন আমাকে তো ডাকেনি, ও কি দয়া করলো না হিংসা করলো? তো জীব দুঃখ বাড়ছে কৃষ্ণকে ভুলে। বৈষ্ণব জানে কৃষ্ণের কাছে যদি পৌঁছে দিই, এই প্রাণীটাকে যদি আমি ধরে কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারি, তো ও শান্তি পেয়ে যাবে, ওর সব মুক্তি হয়ে যাবে, জড়জাগতিক সমস্ত দুঃখ কষ্ট থেকে ও মুক্তি লাভ করবে। তো এটাকে বলা হচ্ছে অহিংসা। আর হিংসা করলে মানে ওকে চিকিৎসা করা হলো না, কোনো যে কৃষ্ণ ভাবনা প্রচার না করা হয়, তার মানে আমরা জীব হিংসা করছি। যারা জীব হিংসা করছে তারা কি হবে? এই জন্য ভক্তরা স্বর্গ যেতে, নরকে যেতে, কোথাও যেতে ভয় পায় না। নারায়ণ পরাভক্ত ন স্বর্গম ন অপুনর্ভবম। নারায়ণ নারায়ণ যে পরাভক্ত, যারা নারায়ণে ভক্ত, স্বর্গ অপবর্গ নরকেশু অপিতুল্যার্থদর্শী না, তার কাছে স্বর্গ নরক সব কি শোনেন। প্রহ্লাদ মহারাজ আমাদের একজন আচার্য না, দ্বাদশ মহাজনে, যারা ধর্মের তত্ত্ব কারা জানেন? ধর্মের তত্ত্ব কে জানেন? ধর্মের তত্ত্ব কি, কোনটা ধর্ম কোনটা অধর্ম কে বলতে পারেন? মহাজন যেন গত সপন্ত। মহাভারতে একটা শ্লোক রয়েছে, তর্কের দ্বারা ভগবানকে জানা যায়? তর্ক অপ্রতিষ্ঠ। বেদ পুরাণ পড়ে ভগবানকে জানা যায়? শ্রুতয়া বিভিন্ন, বিভিন্ন বেদে শ্রুতিতে বিভিন্ন রকমভাবে বর্ণনা করা আছে। এখন লোক মাথা ঠিক থাকবে না, কোনটা করবো, এইটা করবো না ওইটা করবো, এই বেদে এই বলা হয়েছে, ওই বেদে এই বলা হয়েছে, এই মহাভারতে এই বলা হয়েছে, বুঝতে পারবে না। তর্ক অপ্রতিষ্ঠ শ্রুতয়া বিভিন্ন। নাশৌ ঋষির্যস্য মতং ন ভিন্নম।
একটা ঋষির মত যদি অন্য ঋষির মত থেকে ভিন্ন না হয় ও ঋষি হতে পারে না। এই জন্য শাস্ত্রেও বিভিন্ন ঋষির বিভিন্ন মতবাদ দিয়েছেন, বিভ্রম পড়ে যাবে। ধর্মের তত্ত্ব একমাত্র জানেন কারা? ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়ম মহাজন যেন গত সপান্থা। মহাজনদের হৃদয় গহ্বরে ধর্মের তত্ত্ব কথা রয়েছে। এই জন্য মহাজনদের চরিত্র আমাদেরকে অনুসরণ করতে। সেই মহাজন কারা? যমরাজ বলছেন যমদূতদেরকে, আমরা হচ্ছি মহাজন, কারণ আমরা ধর্মের তত্ত্ব জানি। সে কারা? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসকি, সুখদেব গোস্বামী আর যমরাজ। যমরাজ বলছে বয়ম অহম আবাম বয়ম, আমরা হচ্ছি মহাজন, যমরাজ বলছে। এবং সেই মহাজনের মধ্যে একজন, আচ্ছা আমরা সুর আর অসুর কি করে নির্ণয় করব? কে জানে সংজ্ঞা? কে সুর? সুর মানে দেবতা, আর অসুর মানে দৈত্য দানব। তাহলে এগুলি কি করে নির্ণয় করব? অসুর মানে কি বড় বড় শিং থাকতে হবে, বড় বড় দাঁত থাকতে হবে, বড় বড় নখ থাকতে হবে, এরকম? হ্যাঁ, ভাব, অসুর ভাব। পুরাণে একটা শ্লোক রয়েছে, দৌ ভূত স্বর্গে লোকে অস্মিন দৈব আসুর এবচা বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুরস্তদ বিপর্যয়। এই জগতে সবসময় আছে, সত্য যুগ থেকে সব যুগ থেকেই আছে অসুর, সুর, সুর অসুর সবসময় রয়েছে। দৈভূত স্বর্গলোকে অস্মিন দৈব আসুর এবচা। দুই প্রকার লোক আছে এই জগতে, একটা হচ্ছে দৈব দেবতা, আর একটা হচ্ছে অসুর। বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুরস্তদ বিপর্যয়। যারা বিষ্ণুর ভক্ত, যারা কৃষ্ণের ভক্ত, যারা জগন্নাথের ভক্ত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, যারা কৃষ্ণের ভক্ত তারা হচ্ছেন দেবতা। সমস্ত দেবতারা কার ভক্ত? যারা বিপদে পড়লে কোথায় যায়? ক্ষীরসাগরে চলে যায়, বিষ্ণুর কাছে চলে যায়, কৃষ্ণের কাছে চলে যায়। কৃষ্ণের কাছে যাওয়া খুব রিস্ক, মানে খুব কঠিন ব্যাপার, কিন্তু বিষ্ণুর কাছেও যেতে পারে ব্রহ্মার নেতৃত্বে। বিষ্ণুরূপেও ভগবান কৃষ্ণকে দেখার জন্য লালায়িত হন, যেটা কৃষ্ণ বইয়ে বর্ণনা হয়েছে। ব্রাহ্মণের পুত্রকে রক্ষা করার জন্য, ভগবান কৃষ্ণকে দেখার জন্য ভগবান মহাবিষ্ণু কি ব্রাহ্মণ পুত্রকে হরণ করে নিলেন। ভগবান কৃষ্ণ আবার সেখানে গিয়ে ব্রাহ্মণ পুত্রদেরকে ফিরিয়ে এনে ব্রাহ্মণকে দান করলেন, কৃষ্ণকে দেখার জন্য। তাহলে বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুরস্ত। যারা বিষ্ণু ভক্ত তারা হচ্ছে দেবতা, তদ্বিপরীত তারা হচ্ছে অসুর। যারা বিষ্ণুর ভক্ত হয় না, কৃষ্ণের ভক্ত হয় না, তারা সব হচ্ছে অসুর। এর বড় সিং, দাঁত, নখ এরকম থাকতে হবে তার মানে কি না? সবই হচ্ছে, যারা কৃষ্ণ ভক্ত নয় তারা অসুর। এখন যদি বলে যারা দেবদেবীর ভক্ত, সবাই রেগে যাবে, তাই না? যারা দেবদেবীর ভক্ত তারা কি? হ্যাঁ, আচ্ছা হিরণ্যকশিপু কার ভক্ত ছিলেন? কার সন্তান ছিলেন? হিরণ্যকশিপুর পিতাকে। হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষর পিতাকে কশ্যপ ঋষির ছেলে না? দিতির গর্ভে তারা জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির 13টা পত্নী, দিতি, অদিতি, বিনতা, কদ্রুর। এই গরুড়দেব ভগবানের বাহন, তিনিও কশ্যপ ঋষির ছেলে। অরুণের মানে সূর্যদেবের সারথী অরুণ, তিনিও কশ্যপ ঋষির ছেলে। সমস্ত সাপেরা তারাও কশ্যপ ঋষির ছেলে। বুঝে গেল? সমস্ত বৃক্ষরা, অসুররা, দানবেরা, দৈত্যরা, দেবতারা সব কশ্যপ ঋষির ছেলে। আমরা বলে না কোন গোত্রের? কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র, মধুকুল্য গোত্র, মানে সেই ঋষিদের পরম্পরায় আমরা আছি। মানে গোত্র মানে বংশ। কোন বংশের আমরা? কেউ বলেছে কি আমরা জেলে বংশ বা আমরা শূদ্র বংশ, মুচি বংশ, এরকম লেখা আছে নাকি কোথাও শাস্ত্রে?
আমরা ওই বংশে, সবাই ব্রাহ্মণ পরিবারের, কাজকর্মের ভিত্তিতে কেউ জেলে, কেউ মুচি, কেউ ম্যাথর, কেউ সুতর, কেউ বিভিন্ন ভাগ হয়েছে। কিন্তু সেই ব্যক্তি যদি আবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, কৃষ্ণ ভাবনামন্ত্র হয়, কৃষ্ণ ভক্ত হয়, তিনি আবার ব্রাহ্মণের থেকে উঁচু হয়ে যান, শ্রেষ্ঠবান। এখানে যেমন এত বড় ব্রাহ্মণের ছেলে হয়ে এবং কার উপাসনা করেছিল? ব্রহ্মার উপাসনা করেছিল, তো তাকে অসুর বলা হচ্ছে। হিরণ্যাক্ষকে হিরণ্যকশিপু। সেই হিরণ্যাক্ষর পুত্র কে? প্রহ্লাদ মহারাজ। তাকে বলা হচ্ছে মহাজন। উনি ধর্মের তত্ত্ব জানেন। অসুরের ছেলে, ঋষির ছেলে হলো অসুর, অসুরের ছেলে হচ্ছিল আমাদের মহাজন, ধর্মের উপদেষ্টা, তাই না? রাবণ কুম্ভকর্ণ কার ছেলে ছিল? বিশ্রবা ঋষির ছেলে। আপনার রামায়ণ মহাভারত দেখেন না, সঙ্গে সঙ্গে পিতার নাম বলতে পারেন তো নাকি? আমাদের গীতা ভাগবত পড়া উচিত, রামায়ণ মহাভারত পড়া উচিত, তাহলে আমরা জানতে পারবো না। এখন তো ইউটিউবে সব তো দিয়ে দেয়, অনেক সময় পেয়ে যান মহাভারতের লীলাগুলি। কৃষ্ণ সিরিয়াল চলছিল, ভাগবত সিরিয়াল চলছিল, তখন সব দিয়ে দিয়েছে। বিশ্রবা ঋষির ছেলে, এত বড় একজন ঋষির ছেলে, কার ভক্ত ছিল? রাবণ কুম্ভকর্ণ শিবের উপাসনা করেছে। তাদেরকে দেবতা বলা হয় না অসুর বলা হয়? সেও অসুর, শিবের ভক্তরাও তাও অসুর। রাবণ কুম্ভকর্ণ, রাবণ শিবের মহাভক্ত, মহান ভক্ত ছিল। আচ্ছা, শিশুপাল দন্তবক্র কার ভক্ত ছিল? ওরাও শিবের ভক্ত ছিল, অসুর বলা হচ্ছে দেবদেবী। এই জন্য তৎ বিপরীত যারা অন্য সব দেবদেবীর পূজা করে তারাও সব অসুর, অ্যাকর্ডিং টু শাস্ত্র। শাস্ত্র অনুসারে তাদেরকে অসুর বলা হয়েছে। শুধুমাত্র যারা কৃষ্ণ ভক্ত তারা হচ্ছে দেবতা, কৃষ্ণের কাছে ফিরে যাবে। আর সেই মহাজন অসুরের ছেলে কে? অসুর বংশে দুজন মহাজন জন্মগ্রহণ করেছে। কে কে? প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ। প্রহ্লাদ মহারাজের ছেলে হচ্ছে কে? প্রহ্লাদ মহারাজের ছেলে বিরোচন, বিরোচনের ছেলে বলি মহারাজের ছেলে বানাসুর। প্রহ্লাদ মহারাজকে ভগবান কথা দিয়েছিলেন, তোমার বংশের আর আমি কাউকে মারব না, তোমার বাবাকে মেরেছি আর তোমার বংশের আর কাউকে মারব না। তো বলি মহারাজকে, বানাসুর কৃষ্ণের বিরোধিতা করেছিল, তাও কৃষ্ণ মারেনি। কেন? প্রহ্লাদ মহারাজকে কথা দিয়েছিলেন ভগবান। নৃসিংহদেব, প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেব তার বাবাকে মেরে দিয়েছেন, তিনি নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছেন। কত সুন্দর সুন্দর প্রার্থনা করেছেন নৃসিংহদেবের কাছে। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, নৈবদ্যিজে পরদূরত্বায় বৈতরণ্যাস তদ্বীর্য গায়ন মহামৃত মগ্ন চিত্ত সোচে তত বিমুখ চেতসা ইন্দ্রিয়ার্থ মায়া সুখায় ভরম উদ্বহত পুরন। হে প্রভু, আমি আপনার কাছে ফিরে যেতে, গোলকে ফিরে যেতে, বৈকুণ্ঠে ফিরে যেতে অভিলাষী নয়। আরে আমরা তো সবাই মনে করছি এই জড়জগৎ দুঃখময়। কি গীতার অষ্টম অধ্যায়ের 15 নম্বর শ্লোক কি? 8-15 মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশ্বাসতম নাপনুবন্তি মহাত্মান সংসিদ্ধিম পরমাঙ্গত। মামুপেত্য, ভগবান বলছেন, হে অর্জুন, আমাকে না পেয়ে, মামুপেত্য কৌন্তেয়, হে কুন্তিপুত্র, আমাকে এই সমস্ত জীবেরা না পেয়ে কী করেন? তারা বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। দুঃখালয়াম অশ্বাসতম, এই জন্ম মৃত্যু চক্রে এই জগতে আসা মানে দুঃখালয় আর অনিত্য। আমাদের কি কি দুঃখ আছে কে কে বলবে? আমাদের এই জগতে কি দুঃখ আছে? সবাই সুখে আছেন তো? কি দুঃখ আছে আপনাদের? না, ছেলের পড়াশোনা হচ্ছে না, চাকরি পায়নি, মেয়ের ভালো ঘরে বিয়ে হয়নি, নাকি কি দুঃখ আছে? হ্যাঁ,
ত্রিতাপ দুঃখ, ত্রিতাপ। আর জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। বৃদ্ধ হতে চাই না, বৃদ্ধ হতে হচ্ছে। মরতে চাই না, মরতে হবে। জাতস্যই ধ্রুব মৃত্যু, যে জন্ম করেছে তাকে নিশ্চিত রূপে মরতে হবে। এটার একটা ভয়, সামনে কখন মৃত্যু হয়, কখন মৃত্যু আসবে। বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে, ব্যাধিগ্রস্ত হতে চায় না, সবসময় ব্যাধিগ্রস্ত আছে, সবসময় উদ্বেগ, উৎকণ্ঠা, শোক, তাপে জর্জরিত, সবসময় দুঃখে আছে। সুখ আছে জগতে? পেয়েছেন কোনো সুখ কেউ? ক্ষণকালের জন্য পাওয়া যায়, ক্ষণস্থায়ী। কেমন? গরম লাগছে, ফ্যানটা চলছে, একটুখানি সুখ, তারপরে ফ্যানটা বন্ধ করে দিন, সঙ্গে সঙ্গে দুঃখ। মানে দুঃখের ক্ষণনে, ক্ষুধায় কাতর হয়ে গেছে, খুব ক্ষুধা লেগেছে, কিছু খাবার পেলাম, ক্ষুধাটা একটুখানি শান্ত হলো, আবার পরক্ষণে আবার খিদে পাবো। তা সবসময় ক্ষুধা, তৃষ্ণা, আর এদিকে শীতোষ্ণ, সুখ দুঃখ সবসময় রয়েছে, সবসময় দুঃখ দুঃখ দুঃখ। এক মুহূর্তে যেন সুখ নেই। সুখের সংজ্ঞা, দুঃখের, এই জগতে সুখের সংজ্ঞা ভগবান কি দিয়েছেন? চৈতন্য চৈতন্যতে ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। আগেরকার দিনে রাজারা যা অপরাধীদেরকে কি করতেন? জলের মধ্যে ডুবিয়ে ধরতেন, আর নিঃশ্বাস নেওয়ার জন্য, প্রশ্বাস গ্রহণ করার জন্য ছটফট করত। তারপর যখন দেখছে যে মৃতপ্রায়, তখন একটু উপর তুলত, আর নিঃশ্বাস নিয়ে যখন প্রশ্বাস গ্রহণ করতে বলছে, কি আনন্দ, কি সুখ। এটা সুখের সংজ্ঞা হলো। আবার জলের মধ্যে ধরত, আবার ছটফট করত। আর এই যে প্রশ্বাস গ্রহণ করে, এটা সুখ হলো? দুঃখের ক্ষণ নিবৃত্তি হলো, সুখ না। আরেকটা সুখের উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আসল সুখ কোথায় আছে? একটা ছেলে নদীর স্কুল থেকে বেরিয়ে সরোবরের পাশ দিয়ে যাচ্ছে, আর সরোবরে এই গ্রীষ্মের সময় জামাটা খুলে গায়ে দিয়ে, মানে গায়ের উপর ফেলে দিয়ে, মানে গরম লাগছে তো, আর বলছে খিদে পেয়েছে, স্কুল থেকে যাচ্ছে, স্কুল থেকে যাওয়ার সময় তখন দেখছে জলের মধ্যে, দেখে সরোবরের মধ্যে অনেক আম পড়ে আছে। ও বলছে, আরে এ তো ভালো, কয়েকটা আম তুলে নিই, তাহলে আমি খেতে পারবো। ও জামাটা, কাপড়টা, বইটা রেখে দিয়ে জলে ঝাঁপিয়ে পড়েছে, দিয়ে খুঁজছে, আম পাচ্ছে না। আমগুলি গেল কোথায়? আবার উপরে উঠছে, আবার দেখে যে না, আবার আছে, জল থিতে গেছে, আবার আছে আমগুলি ওখানে, আবার জলে নামছে, এইভাবে বারবার উঠছে। ওই সময়ে বারবার উঠছে আর নামছে, উপর থেকে উঠছে, পাচ্ছে না খুঁজে। একজন ভদ্রলোক ওখান থেকে যাচ্ছিলেন, বলছে, এই তুমি বারবার জলে নামছো আর উঠছো, কী ব্যাপার? বলছে, দেখুন না, গরমও লাগছে, খিদেও পেয়েছে, আমি দেখেছি কয়েকটা আম, দেখুন না এখানে কয়েকটা আম রয়েছে জলের মধ্যে, আমি যখন যাচ্ছি না ওখানে আর পাচ্ছি না। তো উনি তো বুদ্ধিমান ব্যক্তি, আম জলের মধ্যে নেই, কোথায় আছে? গাছের উপরে রয়েছে, প্রতিবিম্বটা জলে পড়েছে। তাহলে ঠিক আছে, আমি তোমাকে আম পেড়ে দিচ্ছি। ধরুন উনি গাছ থেকে উঠে কয়েকটা আম আমাকে দেবে, এই নাও। আম ওখানে নেই, আম আছে ওখানে উপরে। তো আমরা ভুল জায়গায় এসে সুখ, শান্তি আর আনন্দ খুঁজছি কোথায়? এই জড় জগতে। ভগবান বলছেন দুঃখালয়ম অশ্বাসতম, এটা অনিত্য আর দুঃখালয়, আর আমরা সুখ খুঁজছি, শান্তি খুঁজছি, আনন্দ খুঁজছি। আর সেটা আছে কোথায়? চিৎ জগতে। আমাদের এখানে খুঁজলে পাবো, ভুল জায়গায় এসে খুঁজছি। আমাদের সেখানে ফিরে যেতে হবে, আর সেখানে যে ফিরে যেতে গেলে কি করতে হবে? এখন ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন প্রচার করো, প্রভুপাদ বলছেন প্রচার করো, গুরু মহারাজ বলছেন প্রচার করো, প্রহ্লাদ মহারাজ বলছেন প্রচার করো। তাহলে সেই আনন্দটা পাবে, উপরে চলে যাবে, তুমি ভগবানের কাছে ফিরে যাবে, ভগবানের প্রিয় হবে, ভগবানের কাছে ফিরে যাবে। অফকোর্স তাকে সবকে হরিনাম করতে হবে। আচার মহাপ্রভু কি বললেন? আমি যদি বলি তুমি হরিনাম করো, ভগবানের নাম করো, ভগবানের সেবা করো, আর আমি যদি না করি, কেউ করবে? আচার করেন কেহ, না করেন প্রচার, প্রচার করেন কেহ, না করেন আচার। আচার প্রচার নামের করো দুই কার্য, তুমি সর্বগুরু, তুমি জগতের আর্য। মহাপ্রভু বললেন।
তুমি আচার করো আর প্রচার। এই জগতে কেউ প্রচার করে অনেক কিছু শাস্ত্র আর বলি আওড়ায়, কিন্তু নিজের জীবনে পালন করে না। মাস্টারমশাই বলছেন, এই তোমরা কেউ সিগারেট খাবে না, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এখন কিছুক্ষণ পরে মাস্টারমশাই সিগারেট খাচ্ছে, ছেলেদের তো ধমকি দিয়েছেন তোমরা কেউ খাবে না। তো ছেলে মাস্টারমশাই ক্লাস ছেড়ে বেরিয়ে গেছে, এখন ছেলেরা সব শুরু করে দিয়েছে। ওর উপদেশে কাজ হলো? কাজ হলো না। একসময় একটা কাহিনী শুনছিলাম যে একজন মা তার ছেলে অসুস্থ বলে ডাক্তারের কাছে নিয়ে গেছে। পেটটা ফুলে যাচ্ছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো থাকছে না। তো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছেন যে মা আপনার ছেলেকে 1 সপ্তাহ পরে নিয়ে আসুন, এখন নিয়ে যান, 1 সপ্তাহ পরে নিয়ে আসুন। তো 1 সপ্তাহ পরে আবার নিয়ে আসেন। তখন ছেলেকে ডাক্তার উপদেশ দিচ্ছেন, বাবা তুমি আজ থেকে আর মিষ্টি খাবে না। মিষ্টি খাওয়ার ফলে প্রচুর কৃমি হয়েছে, পেটটা ফুলে যাচ্ছে। ডাক্তার পরীক্ষা করে, তো মিষ্টি খাওয়া বন্ধ করলে ওটা বন্ধ হয়ে যাবে। তখন ওর মা খুব রেগে গেছে, ছেলেটার মা খুব রেগে গেছে, এই সামান্য আমি এত পথ টাকা পয়সা খরচ করে এত পথ আপনার কাছে আসলাম, এই উপদেশটা তো আপনি প্রথমের দিনে দিতে পারতেন। এখন আপনি 1 সপ্তাহ পরে আসছে শুধু একটু উপদেশ দেওয়ার জন্য আমাকে এত টাকা ফিরে যেতে হলো, 1 সপ্তাহ পরে আসতে হলো টাকা পয়সা খরচা করে, আপনি আগে দিতে পারতেন। বলছে দেখুন আগে দিলে না কাজ হতো না। কেন কাজ হতো না? বলছে আগে আমিও খুব মিষ্টি খাই, মিষ্টি খেতাম। আমি এই 1 সপ্তাহ ওকে উপদেশ দেবো বলে 1 সপ্তাহ ধরে আমি কোনো রকম মিষ্টি খাইনি। আমি যদি পালন না করি আমার কথায় কোনো কাজ হবে? ঠিক আছে, এই জন্য আচার প্রচার নামের করো দেখে। ছেলেটা তখন শুনলে, হ্যাঁ তোমার পেট ফুলে যাচ্ছে, তুমি মরে যাবে তুমি যদি মিষ্টি খাও, তুমি মিষ্টি খাও না। ও ভয় পেয়ে গেছে, ডাক্তারের কথা সবাই ভয় পেয়ে যায়। আপনি যদি কাউকে বলেন মাছ মাংস খাওয়া ভালো না, এগুলি খাবেন না, শুনবেই না, খুব কষ্টকর। কিন্তু ডাক্তার যদি একবার বলে দেয় আপনি এই যে খাচ্ছেন না, মাংসটা খাচ্ছেন না, আপনার এই রোগ হবে, আপনি অল্প দিনেই সরে যাবেন। এখন ও ভয় আর খাবেই না। এরকম অনেকের লোকের কাছ থেকে মুখ থেকে শুনেছি যে ডাক্তার বলে দিয়েছে মাংস খাবেন না, ওর 5 কিলো মাংস না হলে ওর সংসার চলতো না, আর সে ব্যক্তি সব মাংস পুরো ছেড়ে দিয়েছে মরার ভয়ে। তো ডাক্তার মরার ভয় ঢুকিয়ে দেয়, আবার মরার ভয় ঢুকিয়ে দিয়ে ডাক্তার কি করে, যারা মাংস খায় না তাদেরকে খাওয়ায় জোর করে, তোমরা এইগুলি খাও, রোগ হোক, পয়সা পাবো, এগুলি খাওয়া ভালো না। এগুলি তাই ডাক্তারের আচার প্রচার নামের করো এই কার্য, তুমি সর্বগুরু তুমি যাতে। তো মহাপ্রভু আচার করতে বললেন। প্রহ্লাদ মহারাজ কি বললেন? আমি ভগবানের কাছে ফিরে যেতে চাই। আরে আমরা সবাই ভগবানের কাছে ফিরে যেতে চাই, এই জন্য ভজন করছি, হরিনাম করছি, জপ করছি, কীর্তন করছি, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করছি, সাধুসঙ্গ করছি, প্রসাদ পাচ্ছি। কেন? ভগবানের কাছে ফিরে যাবো, এই দুঃখময় সংসারে আর থাকবো না, এই জন্য করছি। প্রহ্লাদ মহারাজ বলে আমি যেতে চাই না। বলে কেন তুমি যেতে চাও না? নৈবদ্যি যে পরদূরতা, বৈতরণী পার হতে সবাই চেষ্টা করে, বৈতরণী, কিন্তু ভগবত ভক্তি ছাড়া কেউ বৈতরণী পার হতে পারে না। কেননা আমি বৈতরণী পার হওয়ার জন্য ভয় পাই না, উদ্বিগ্ন নই। কেননা তদ্বীর্য গায়ন মহামৃত মগ্ন চিত্ত, আপনার বীর্যবতী গুণমহিমা কীর্তন করার জন্য আমার চিত্ত সর্বদা উদ্বিগ্ন হয়ে আছে, মগ্ন চিত্ত। কিন্তু আমি শোক করি কেন? সোচে তত বিমুখ চেতসা ইন্দ্রিয়ার্থ, যারা এই জড় জগতে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করছে, তাদের জন্য আমি ব্যস্ত হয়ে আছি, তাদের জন্য আমি শোক করছি। তাদেরকে কি করে আপনার পাদপদ্মে নিয়ে আসতে পারি, সেই জন্য আমি এই জগতে প্রচার করব। আমি আপনার ভগবদ্ধামে যাব না। চিন্তা করুন, একটা অসুরের পুত্র ভগবদ্ধামে যেতে চাইছে না। তিনি বলছেন কত বড় মহাভাগবত, তিনি জগতের কল্যাণের জন্য, জগতের জীব কষ্ট পাচ্ছে তাদের উপকারের জন্য দিনরাত প্রচার করতে চাইছেন প্রহ্লাদ মহারাজ। পরবর্তী শ্লোকে তিনি আবার বলছেন, প্রায়ণ দেব মুনয় সবিমুক্তি কামা মৌনম চরন্তি বিজনে নপরার্থ নিষ্ঠা নৈতান বিহায় কৃপণান বিমুমুক্ষু এক নান্নাং তদস্য শরণম ভ্রমত অনুপস্য। হে নৃসিংহদেব,
এই জগতে সবাই স্বার্থপর। কি করেন? তারা নিজের মুক্তি কামনা করে। প্রায় দেব মনে হয় সবই মুক্তি কামনা, নিজের মুক্তি কামনা করে। এই জন্য কী করে? বিহায়ক সবই মুক্তি কামনা মৌনম চরন্তি বিজনে ন পরার্থনিষ্ঠা। তারা মৌনব্রত অবলম্বন করবে, 12 বছর বা 20 বছর ধরে কারোর সাথে কথা বলবে না, তারা একটা শক্তি পাবে। এবং বিজনে খুব হিমালয়ের পাদদেশে, হিমালয়ের গুফার মধ্যে নির্জনে একা বসে ভজন করবে। কেন? নিজেকে উদ্ধার করার জন্য। নো পরার্থনিষ্ঠা, তারা অপরের উপকার করার চেষ্টা করে না। প্রহ্লাদ মহারাজ বলছে নৈতান বিহায় কৃপণ, এরা হচ্ছে কৃপণ ব্যক্তি, অন্যের উপকার করার চেষ্টা করে না। যারা প্রচার করেন ওরা হচ্ছে মহাবদান্য। মহাপ্রভুকে কি বলা হয়? মহাপ্রভু প্রণাম মন্ত্র কি? আরে উনি বদান্য মানে দাতা। কি দান করেছেন? উনি কি দান করেছেন আপনাকে? উনি ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণের জগন্নাথ মিশ্রের ঘরে ছিল, জগন্নাথ মিশ্রের ঘরে জন্মগ্রহণ করেছেন। কি প্রেম দিলেন? রূপ গোস্বামীপাদ এই মহামন্ত্র, এই মহাপ্রভুর প্রণাম মন্ত্রটা বলেছেন। মহাপ্রভু বলছেন, আরে আমি তোমাদেরকে কি দিলাম তাই তুমি আমাকে মহাবদান্য বলছো? সর্বশ্রেষ্ঠ দাতা, নম মহাবদান্নায়। হে প্রভু, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দাতা। মহাপ্রভু বলছেন, আমি তোমাদেরকে কি দিলাম? আমি কি দান করলাম? আমার তো কিছুই নাই। তখন রূপগোস্বামী কৃষ্ণ প্রেম ও প্রদায়তে, আপনি কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। সকল ধান টাকা সবই দিতে পারে, কৃষ্ণ প্রেম কয়জন দিতে পারে? আপনি সেই দুর্লভ কৃষ্ণ প্রেম আপনি সবাইকে দিয়েছেন। আপনি হচ্ছেন মহাবদান্যতা। বলছে আমি কৃষ্ণ প্রেম দেওয়ার কে? বলে আপনি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নেই, আপনি স্বয়ং কৃষ্ণ। আপনার কাছে কৃষ্ণ প্রেম আছে, আপনি স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ প্রেম প্রদায়তে, আপনি কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। কৃষ্ণায় কৃষ্ণ, আপনি কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করেছেন। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নে গড়েছে সেই গৌরবর্ণধারী, গৌররূপধারী হে প্রভু, আপনাকে আমি বারবার প্রণতি নিবেদন করি। এটা মহাপ্রভু বলছেন। তখন আমরা ওখানে বলছেন যে প্রাণ দেব বিমুক্ত স্ববিমুক্তি কামা মৌনম চরন্তি বিজন্য পরাত্র নৈতান বিহায় কৃপণান। যারা কৃষ্ণ প্রেম প্রদান করতে পারে না, যারা ভগবত ভক্তি, যারা কৃষ্ণ ভক্তি প্রচার করে না, তারা হচ্ছে সবচেয়ে কৃপণ, তারা দাতা নয়। আর যারা টাকা পয়সা খাওয়া দাওয়া দিল, বস্ত্র দিল, ওষুধপত্র দিল, বিদ্যাদান করলো, ঠিক আছে, ক্ষণস্থায়ী, ফোড়ায় ফু দেওয়ার মতো, আসল সমাধান নয়। আসল সমাধান তাকে কৃষ্ণ ভক্তি প্রদান করা, যেটা গৌরলোক প্রভু করছেন। দেখুন আপনাদের আশীর্বাদে, সবার বৈষ্ণবদের আশীর্বাদে সবাইকে ভক্তি পথে টেনে নিয়ে আসছেন। গুরু মহারাজ অলরেডি সংকেত দিয়েছেন সংসার ত্যাগ করার জন্য। বলছে শুধু এক জায়গায় পড়ে থাকলেও না, বলছে গুরু মহারাজ হচ্ছে গৌরলোক প্রভুকে নিয়ে আসো ইন্দোনেশিয়া, ওখানে বিশ্রাম। গুরু মহারাজ বললেন আমাকে। তারপর ওখানে একজন বড় ভক্তি, না উনি তো আবার লিডার বানিয়ে দিয়ে যাচ্ছেন। না, মহাপ্রভু একজনকে বলেছেন নাকি? সবাইকে আমি আজ্ঞা দিনের সবাকারে। উনি আপনাদেরকে 5,000 মানে 500 জনকে নিয়েছেন, আর 500 জন যদি 5 জন করে নিয়ে আসে কত লোক আসবে? 500, প্রত্যেকে যদি 5 জন করে নিয়ে আসেন আপনারা এই ভক্তিপথে, তাদেরকে বুঝিয়ে, যারে দেখো তারে কাও কৃষ্ণ, কত ভক্ত আসবে? হ্যাঁ, 50,000 হয়ে যাবে, দেখবেন, তাই না? এতে ক্ষতি কী আছে? আপনি 5 জন করে নিয়ে আসুন। উনি 500 জনকে নিয়েছেন, আপনি 5 জন করে নিয়ে আসুন, 5 লাখ হয়ে যাবে, দেখবেন। এই জন্য আপনারা প্রচার করুন। আর মহাপ্রভু বলছেন এরা কৃপণ থাকবেন না। এই যে প্রহ্লাদ মহারাজ বলছেন, তিনি প্রচারে কত গুরুত্ব দিয়েছেন। নৈতান বিহায় কৃপণ বিমুমুক্ষু এক, নিজের মুক্তির কামনা করছে, এরা হচ্ছে কৃপণ। এরা অন্যের উপকার করতে জানে না। উপকার করাকে, মানুষের উপকার করাটা কি? টাকা পয়সা দেওয়া কি? অন্নদান, বস্ত্রদান, শিক্ষাদান, ঔষধ দান কি? জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। জীবে থেকে দয়া করতে হবে, সেটা কি দিয়ে? কৃষ্ণ নাম দিয়ে।
যে আগে যে একটা উদাহরণ দিয়েছিলাম মনে আছে? কি উদাহরণ? একটা ছেলে হারিয়ে গেছে, তো কেউ অন্ন দিচ্ছে, কেউ বস্ত্র দিচ্ছে, কেউ বিস্কুট দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, কেউ ঘুমানোর জায়গা দিল একদিন, তাহলে তারা উপকার করলো কি না? তারা উপকার করলো ক্ষণিকের জন্য। আজকে একবার খেতে দিল, পরক্ষণে আবার খিদে পাবে। আজকে বস্ত্র দিল, 2 মাস পরে আবার সেটা ছিঁড়ে যাবে। কিন্তু ওর বাবার কাছে এনে দিল মানে কি? ওর সমস্ত দুঃখের অবসান হয়ে গেল। তা আমাদের পিতা হচ্ছেন কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ। যে না ভজে বাপ, পিতৃদ্রোহী অপরাধী জন্মে জন্মে পায় তাপ। জগতের পিতাকে কৃষ্ণ, যে তাকে পিতারূপে গ্রহণ করেন না, সে হচ্ছে জন্ম জন্ম ধরে এই তিতাব জ্বালায় জর্জরিত হন এই জগতে। এটা ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় কোন শ্লোকে বলেছেন? গৌরলক্ষ্মী সবাইকে শ্লোক শিখায়। কোথায়, কোন শ্লোকে কি বলেছেন? ভগবদ্গীতায় কৃষ্ণ সবার পিতা। কোন শ্লোকে? সর্বজনীষু কৌন্তেয়, মনে নেই সবার? মুখস্থ করেছেন? সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবান্তি যা তাসাম ব্রহ্মর মহাজনীর অহম বীজপ্রদ। আমি সবার পিতা। কৃষ্ণ বলছেন আমি সবার পিতা। বীজ প্রদানকারী কে? বীজ প্রদানকারী পিতা কৃষ্ণ সবার। জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ। জগতের পিতাই কৃষ্ণ। আরও শ্লোকে 11 অধ্যায়ের শ্লোকে বলা হয়েছে, বলুন। পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ। ভগবান বলেননি আমি সমস্ত জগতের পিতা মাতা ধাতা পিতামহ? ভগবান 10 অধ্যায়ের শ্লোকে বলা হয়েছে। 10 নম্বর 8 নম্বর শ্লোকে কী বলা হয়েছে? 10 অধ্যায়ে অহম সর্বস্ব প্রভব। আমি সবাইকে সৃষ্টি করেছি। মত্ত প্রভব, আমি সবাইকে প্রতিপালন করছি। সৃষ্টি করেছেন মানে কি? উনি সবার পিতা। তো ভগবান সবার পিতা। বেদে বলা হয়েছে ভগবান সবার পিতা। কোথায়? কৃষ্ণ সবার পিতা, বেদে বলা হয়েছে। বলো, আরে বেদের মন্ত্র সবাই তো জানেন অনেক সময়। তমেব মাতা চ পিতা, তমেব বন্ধু চ সখা, তমেব বিদ্যা দ্রবণেং, তমেব সর্বম মম দেব দেব। হে ঈশ্বর, হে কৃষ্ণ, তুমি আমার পিতা, তুমি আমার মাতা। তাহলে ভগবান কৃষ্ণ সবার পিতা। তো আমরা যদি পিতার কাছে ফিরে যাই, আমাদের দুঃখ আছে? এখানে সারাদিন ওই ঝুলতে ঝুলতে, ট্রেনে বাসে ঝুলতে ঝুলতে গিয়ে কলকাতায় গিয়ে কাজ করতে হবে, কারখানায় গিয়ে 8 ঘন্টা কাজ করতে হবে, 10 ঘন্টা 12 ঘন্টা করে কাজ করতে হবে। ওখানে তো সব রয়েছে, কল্পবৃক্ষ রয়েছে। চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ, লক্ষাবিতেষু সুরভিরভিপালয়ন্তম, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম, গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। আমাদের কথা ছেড়ে দিন, আমাদের যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, সে প্রার্থনা করছে। কি বলছেন? চিন্তামণি প্রকর সদ্ম। সেই ধামটা চিন্তামণি, একটা পাথর, পরশমণি। একটা লোহাকে স্পর্শ করবেন, সোনা হয়ে যাবে। একজনের কাছে থাকলে তো সে তো সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে, হবে না? যত লোহা আছে টাচ করে দেবেন, লোহার পার্টি, ট্রেন লাইনের অফিসার এখানে আছেন, ট্রেন লাইনের টাচ করে দেবেন, সব ট্রেন লাইন সোনার, তাই না? হয়ে যাবে না? তাহলে তার থেকে বড় ধনী কোথায় আছে? সোনা নিয়ে মারামারি কাটাকাটি চলছে সব দেশ। আর আমাদের সব দেশের সোনাগুলি চুরি করে নিয়ে যেতে কত কত নৌকা, বড় বড় নৌকা, জাহাজ সব সমুদ্রে ফেলে দিয়েছে ব্রিটিশ। আর বহু সোনা রূপা হীরা কোহিনূর হীরা সব লন্ডনের মিউজিয়ামে রয়েছে। দেশকে শাসন করার নাম করে আমাদের দেশে সোনার টাকা ছিল, এখন কাগজের টাকা ছাপিয়ে দিয়ে সোনার টাকাগুলি সব নিয়ে চলে গেছে, সব সোনা তুলে নিয়ে গেছে। মনে হয় আমাদের মন্দিরে পায়নি, কিনা পদ্মনাভ মন্দিরে পায়নি, ওখানে প্রচুর সোনা, বস্তা বস্তা সোনা, গোডাউন ভর্তি সোনার কয়েন এখনও ভারতবর্ষে রয়েছে। হীরা, বস্তায় বস্তায় হীরা ওখানে পড়ে আছে। সোনার সিংহাসন ভগবানের জন্য, বড় সিংহাসন, ছোট সিংহাসন, সব গোডাউনে পড়ে আছে। কত লক্ষ কোটি টাকার সম্পদ পড়ে আছে। ব্রিটিশ যদি জানতো, মানে ভেঙে চুরে যদি মারধর করে সব জাহাজে ভরে নিয়ে যেত। কিন্তু সব নিয়ে যেতে পারেনি। সমুদ্রে উত্তাল তরঙ্গে অনেক জাহাজ ডুবে গেছে, ওখানে মরে গেছে। জাহাজ তো ছিল না তখন, তখন বড় বড় নৌকায় করে নিয়ে যাচ্ছিল, মরে গেছে। তখন ফ্লাইটও আবিষ্কার হয়নি, বড় বড় শিপও তখন ছিল না, ইঞ্জিন চালিত।
ব্রিটিশের সময়, পরবর্তীতে আবিষ্কার হয়েছে। তো এখন আমাদের থেকে দরিদ্রের অবস্থার জন্য আমরা এখন ভগবানের ভজন করতে পারছি এরকম নাকি? না, আমাদের একটা জিনিস নিয়ে যেতে পারেনি। প্রভুপাদ যখন লন্ডনে প্রচার করতে গিয়েছিলেন কি বলছিলেন? হ্যাঁ, বলছে আপনি কি জন্য এই বৃদ্ধ অবস্থায় আপনি কি জন্য আসছেন? এখানে আসে চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য, টাকা পয়সা নেওয়ার জন্য। ভারতবর্ষ গরিব দেশ। প্রভুপাদ নির্ভীকভাবে বলছে আমি দিতে আসিনি, আমি নিতে আসিনি, আমি কিছু দিতে। ভারতবর্ষ গরিব দেশ, কি দিতে আসছেন? বলছে তোমরা যেটা চুরি করে নিয়ে আসছো সেটা না, তোমরা যেটা ফেলে দিয়ে আসছো সেটা তোমাদেরকে দিতে আসছে। বল কি ফেলে দিয়ে আসছি? বল তোমরা তো ধন সম্পদ, হীরা মুক্তা, কোহিনূর সব কিছু নিয়ে চলে গেছো, সোনার টাকা রূপার টাকা সব নিয়ে চলে গেছো। আর যে আসল তত্ত্বজ্ঞান, ভারতের যে অমূল্য সম্পদ ভগবদ্গীতার জ্ঞান তোমরা ফেলে রেখে দিয়ে চলে আসছো। আর সেই জ্ঞানটা দেওয়ার জন্য আমি আসছি। আর মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু মানে প্রভুপাদ কত উদার ব্যক্তি ছিলেন, কত বড় দাতা চিন্তা করুন। সবাইকে দাঁড়ে দাঁড়ে দিয়ে আসছেন সারা পৃথিবীতে। আর প্রভুপাদের নাতি হয়ে আমাদের কর্তব্য আছে কি না? হ্যাঁ, প্রভুপাদের নাতি হয়ে আমাদের কর্তব্য থাকবে না প্রচার করা? সবাই প্রচার করবেন কি না? তাহলে প্রচার করলে, ভগভক্ত বানালে নিশ্চিত রূপে ভগবান আমাদেরকে কৃপা করবেন, আমরা ভগবানের কাছে ফিরে যাব। এই যে উৎসব হচ্ছে, উৎসব উপলক্ষে, জগন্নাথের উৎসব উপলক্ষে আপনারা আসছেন। তা নাহলে বসে ঘরে বসে ধ্যান করলে, ঘরে বসে জপ করলে আপনি উদ্ধার হতে পারবেন, কিন্তু অনেক ভক্ত আসবে না। এই যে উৎসব হচ্ছে, কীর্তন হচ্ছে, প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে, অন্য লোক আসছে, হরিকথার সুযোগ পাচ্ছে, কীর্তন করার সুযোগ পাচ্ছে, সব দিকে প্রসাদ পেলেই ভগবানকে এসে প্রণাম করছে, সমস্ত পাপ থেকে মুক্ত হচ্ছেন। ভগবান কৃষ্ণ গীতা ভাগবতে বলছেন প্রণত দেহি নাম পাপকাশন। কেউ প্রণাম করলো ভগবানকে, তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। পাপ মুক্ত হওয়ার জন্য গঙ্গায় যেয়ে স্নান করতে হবে না, হরিদ্বারে যেতে হবে না, পুষ্করে যেতে হবে না পাপ মুক্ত হওয়ার জন্য। শুধু ভগবানকে একটু প্রণাম করলেই, মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করলেই পাপ শেষ। হরিনাম করছি কি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য? আমরা কি জন্য? আমরা কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য হরিনাম করছি। পাপ থেকে মুক্ত তো নাম আভাসেই হয়ে যায়। পাপ থেকে বৈষ্ণব দর্শনেই পাপ থেকে মুক্ত হয়ে যায়। ভগবানকে প্রণাম করলেই পাপ থেকে মুক্ত হয়ে যায়। পাপ থেকে মুক্ত হওয়ার এটা হরিনামের উদ্দেশ্য নয়। আমরা ভগবত প্রেম লাভ করব, ভগবানের কাছে যাব। কিন্তু ভগবান আরও বেশি গুরুত্ব দিয়েছেন জগতের জীবকে প্রচার করার জন্য। তো আমরা যেন সবাই প্রচার করি। এই যে বিগ্রহ করছে জগন্নাথ বলদেব, তারা সবাই দর্শন করতে আসছে, দর্শন করলে প্রসাদ পাচ্ছে, চরণামৃত পাচ্ছে, বা কীর্তন শুনতে পাচ্ছে, ভগবানের হরিনাম করছে, হরিনাম করতে পাচ্ছে, সব আছে। জপিলে সে কৃষ্ণ নাম আপনে সে তরে, উচ্চ সংকীর্তন পরোপকার করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে শত সহস্র গুণ ফলে সর্বশাস্ত্রে বলে। শত সহস্র গুণ ফল উচ্চ করে। তো উচ্চ স্বরে কীর্তন করলে আরও বেশি ফল পাওয়া যায়। জপ করলে নিজে নিজে উদ্ধার হবে। কিন্তু পশু পাখি কীট আদি বলিতে পারে না। তারা পশু পাখি কীট পতঙ্গ তারা বলতে পারে না। হরিদাস ঠাকুরকে যখন জিজ্ঞাসা করলেন চৈতন্য মহাপ্রভু যে এইসব পশু পাখিরা তারা কী করে উদ্ধার হবে, তখন বলছেন উচ্চ করে যারা, ওরা বলতে পারে না কিন্তু শুনতে পারে, ওরা শুনিলেও হরিনাম তারাও সবে তরে। ওরা হরিনাম শুনে তারাও উদ্ধার হয়ে যাবে। এই জন্য উচ্চ করে কীর্তন করা আরেকটা মাহাত্ম্যপূর্ণ। সংকীর্তনের প্রচলন ভগবান চৈতন্য মহাপ্রভু করে গেছেন। তা আমরা উচ্চ সংকীর্তন করি, উৎসবে যোগদান করি, সাধু সঙ্গ করি, হরিকথা শ্রবণ করি, হ্যাঁ, গ্রন্থ বিতরণের মাধ্যমে যাচ্ছে, ওটা উচ্চ গ্রন্থ বিতরণ বৃহৎ মৃদাঙ্গ, উচ্চ সংকীর্তন। আপনার এই কীর্তন আপনি এই গ্রামের পার্শ্ববর্তী কীর্তনে মানে পার্শ্ববর্তী গ্রামে যাবে না, কিন্তু গ্রন্থটা সারা পৃথিবীতে চলে যাচ্ছে। গ্রন্থ বিতরণ আরও বেশি উচ্চস্বরে কীর্তন, বৃহৎ মৃদাঙ্গ বলা হয়েছে। তখন আপনারা সবাই প্রচারে সহযোগিতা করুন, ভগবানের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? 2-1 মিনিট। ভগবান অনন্ত, ভগবানের কথা অনন্ত, আর শাস্ত্র অনন্ত, শেষ নেই। কিন্তু যতটুকু পারে। কারো কোনো প্রশ্ন প্রভুর কি আছে? হরে
পশু না অসুর? হ্যাঁ। ভগবান, হ্যাঁ 6 প্রকার ভগবান আছে। হ্যাঁ বলুন তো, আপনি ব্যাখ্যা করুন তাহলে। আরে 6 রকম অবতারের কথা বলছে, কোথায় ভগবান? এটা অবতার, বিভিন্ন রকম অবতার আছে, লীলা অবতার, গুণাবতার, শক্তাবেশ অবতার, মন্নান্তর অবতার, পুরুষ অবতার, 6 রকম অবতার আছে। হ্যাঁ বলুন। ভগবানের গুণাবতার, ভগবানের গুণ, তাকে ওই তমগুণের স্বীকার করে ভগবান কি করেন? ভগবানই সৃষ্টি স্থিতি, জন্মাদস্য যত অন্যায় আদি তরত অর্থে সে অভিজ্ঞ। ভগবান সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র কারণ হচ্ছেন কৃষ্ণ। সর্বকারণ কারণ, সমস্ত কারণে কৃষ্ণ। তিনিই সৃষ্টি করেন, তিনিই পালন করেন, তিনি ধ্বংস করেন। তো তিনি এই জগতে দেখার জন্য তিনি ব্রহ্মারূপে সৃষ্টি করছেন, শিবরূপে বিষ্ণুরূপে পালন করছেন, আর শিবরূপে সংহার করছেন। হ্যাঁ, সেটা উদ্দেশ্যটা বিহীন। উদ্দেশ্যটা কি? আপনি কি জন্য শিবের পূজা করছেন? আপনি ধনং দেহি জনং দেহি সেই জন্য শিবের পূজা করছেন, না উনি বৈষ্ণব হিসাবে পূজা করছেন? বৈষ্ণবানাম যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ শিব। তা সেই হিসাবে যদি আপনি প্রণাম করেন, তাকে আরও কীর্তন করেন, তাহলে তিনি আপনাকে কৃষ্ণ ভক্তি প্রদান করতে পারেন। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণ তিনি পরম বৈষ্ণব, বৈষ্ণবানাম যথাসম্ভব। শাস্ত্রে বলা হচ্ছে যে নিম্নগানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম ইদম তথা। যত নিম্নগামী পবিত্র নদী আছে, গঙ্গা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। যত নিম্নগামী নদী পাহাড় থেকে আসে, উচ্চ থেকে। আর দেবানাম অচ্যুত যথা, আর যত আরাধ্য দেব আছে অচ্যুত, ভগবান কৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। বৈষ্ণবানাম যথাসম্ভব, যত জগতে বিষ্ণুকে জানে। বৈষ্ণব মানে কি? বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব, যে বিষ্ণুকে জানেন। বিষ্ণুর যস্য দেবতা ইতি বৈষ্ণব, বিষ্ণু যার আরাধ্য দেবতা তিনি হচ্ছেন বৈষ্ণব। আচ্ছা, এরকম আরাধ্য, এরকম বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন শিবজি। তো বৈষ্ণব হিসাবে যদি আপনি প্রণাম করেন, ভক্তরা শিবকে প্রণাম করে কি? ভক্তরা শিবকে যখন প্রণাম করেন কি মন্ত্র বলেন? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়শ্চ পাবন। তা নাহলে শিবের অন্যান্য মন্ত্র আছে, প্রণাম মন্ত্র। ভক্তরা তাকে বৈষ্ণব রূপে প্রণাম করেন। তার বৈষ্ণব কী করবেন? তার আশীর্বাদে আপনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। সেই হিসাবে আপনি পূজা করুন। গোপীরা, আপনি উদাহরণ দিতে পারেন, গোপীরা দেবীর পূজা করেছিলেন, কাত্যায়ন দুর্গা দেবীর পূজা করেছিলেন। আমরা কেন দুর্গা পূজার পূজা করব না? গোপীরা ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, ভগবান নিজেই বলছেন আমার শ্রেষ্ঠ ভক্ত গোপীগণ। তা সেই শ্রেষ্ঠ ভক্ত দুর্গা দেবীর পূজা করেছেন, তাহলে আমরা কেন দুর্গা দেবীর পূজা করব না? তারা কি করেছিলেন? তারা গ্রামের দেবী হিসাবে তারা দুর্গা দেবীকে আরাধনা করে বলছেন, হে দুর্গা দেবী, দুর্গা দেবী ভগবানের শক্তি। আর এই জড়জগৎ পরিচালনা করেন দুর্গা দেবী, ওনার দায়িত্ব দিয়েছেন এটা ভগবান। তো বলছে আপনি তো এই জগতের কর্তা, তাহলে আপনি কি করেন? কর্ত্রী, আপনি এক কাজ করুন, আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। ওরা কি চাইছে? কৃষ্ণকে প্রতিরূপে চাইছেন। কি মন্ত্র বলুন তো? কার্তায়নী মহামায়ে মহাযোগিনী মহেশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতেন। সারা মাস ধরে একটাই প্রার্থনা করেছেন, হে কার্তায়নী, হে মহামায়ে, হে মহাযোগিনী মহেশ্বরী, নন্দ গোপসুত শ্রীকৃষ্ণকে আমাদের প্রতিরূপে পাইয়ে দিই। সবার মনে একই বাসনা। এই বাসনাটা খারাপ না ভালো? কৃষ্ণ হচ্ছে সবার প্রতি, তাহলে সেই প্রার্থনা করেছেন, সেই উদ্দেশ্যে। কিন্তু এখন দুর্গা দেবীর পূজা করে কেন? ধনং দেহি জনং দেহি রূপবতী ভাজ্যং দেহি যশং দেহি শ্রীং দেহি। হে মা দাও দাও দাও, দিচ্ছে। হ্যাঁ, তো এই সংসারে হাবুডুবু খাবে, এই জড়জাগতিক ভৌতিক চাইবে, এই বড় দিবে, কিন্তু এই সংসারে হাবুডুবু, বেরোনোর সুযোগ নাই। বেরোনোর সুযোগ কী করে দিয়েছেন ভগবান? দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরাত্ময়া।
মামে বজে প্রপাদ্যান্তে মায়া মেতাতে। দুর্গা দেবীর হাত থেকে ছুটে যাওয়া অত সহজ না, এই জগতে ধরে রেখেছেন উনি। ধন সম্পদ, সুন্দরী স্বামী, সুন্দরী স্ত্রী দিয়ে এই জগতে ভুলেই রেখে দিয়েছেন। এই জগতে টাকা পয়সা ছেলে মেয়ে দিয়ে ভুলেই রেখে দিয়েছেন। বেরোতে গেলে কার স্বর্ণপন্ন হতে হবে? মাম এব যে প্রপাদ্যন্তে, তার কাছ থেকে বেরোনোর রাস্তা নেই। কিন্তু কেউ যদি আমার চরণে স্বর্ণপতি হন, স্থাতিমেক্ষম প্রথম মানে ভগবানের সাথে সামনে যেতে মায়া দ্বিধাগ্রস্ত হন, ভয় লজ্জা পান। এই জন্য ভগবানের কাছে ভক্ত হলে তখন সরে যান, না এই আমার প্রভুর ভক্ত, আমি এখন চলে যাই। তখন আর তাকে আটকে রাখতে পারেন না দুর্গাদেবী। দুর্গাদেবীর কাছ থেকে বেরিয়ে যেতে কারোর ক্ষমতা নেই। উনি জেলার, ওনার কাছ থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। এই জড়জগতের মানে মায়াদেবী, দুর্গাদেবী দূরত্বয়া, ভগবান শব্দটা উচ্চারণ করেন দূরত্বয়া, কখনো অতিক্রম করা যায় না। কিন্তু মামে বোঝা প্রপাদ্যান্তে মায়া মেতান্তরন্তে, সেই উদ্দেশ্যে যদি দুর্গাদেবীকে প্রণাম করেন তাহলে ঠিক আছে। কিন্তু এই সমস্ত যারা অসুরদের বর্ণনা করা হলো, এরা নিজের প্রভাব শক্তি বৃদ্ধি করার জন্য তারা দেবদেবীর পূজা করেছে। দেবতারাও কারা? ভগবানের ভক্ত, তারা সকাম ভক্ত। তাদের কাছে প্রার্থনা করে যে ভগবানের ভক্তি চান, তাহলে তো আপনি সাহায্য পাবেন। কিন্তু সেই ভক্তিটা যদি আপনি বৈষ্ণবের কাছে চান, কৃষ্ণের কাছে যান, আরও সহজে পেয়ে যান। কৃষ্ণই দিতে পারেন। কৃষ্ণ সহজভাবে যাওয়ার জন্য ভগবান 4টে রাস্তা বলেছেন। কিভাবে ভগবানের কাছে যাওয়া যায়? অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে কি বলেছেন ভগবান? মনমনা, মদভক্ত, মজ্জাজি, মাম নমস্কার। 4টে জিনিস করলে তাহলে ভগবান পথ দেখে তুমি আমার কাছে, অন্য কাছে যাবে কেন? ভগবান নিজেই বলছেন অন্তবত্তু ফলম তেষাম তৎ ভবত অল্প মেধসাম। যারা এই ক্ষণস্থায়ী ফল লাভের জন্য, অনিত্য ফল লাভের জন্য দেবদেবীদের উপাসনা করে, ওদের মাথায় কিছু নাই, অল্প বুদ্ধি, অল্প। ভগবান নিজেই বলছেন, দেখুন অন্তবত্তু ফলম তেষাম, যে ফল পেলে তার ফল মানে ক্ষণস্থায়ী ফল প্রাপ্ত হবে, যাদের বর প্রাপ্ত হয়ে যারা প্রার্থনা করেছে অল্প ফল তদ্ভবত অল্প মেধসাম, ক্ষুদ্র বুদ্ধি, বুদ্ধি শুদ্ধি নেই, বুদ্ধির মধ্যে শুদ্ধ না। তদ্ভবত অল্প মেধসাম দেবানা দেবজাতি মদ ভক্ত যান। ওরা দেবতাদের উপাসনা করে দেবলোকে যাবে, কিন্তু আমার ভক্তরা আমাকে প্রাপ্ত হবে। ভগবান কৃষ্ণ বলছেন আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তী ন অর্জুন মামু ব্যত্যত গ্রন্থ পুনর্জন্ম ন বিদ্যতে। এই জন্মমৃত্যুর থেকে আমরা উদ্ধার পেতে চাইছি, তো কী করে? আমরা যদি পুণ্যকর্ম করি স্বর্গলোকে যাব, পাপ কর্ম করি নরকে যাব। উদ্ধলে সে ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাললোক পর্যন্ত 14 ভুবনে যেখানেই জন্মগ্রহণ করি না কেন, এই জগতে মর্তলোকে বিসন্তি, আবার ফিরে আসতে হবে। কিন্তু মামু ব্যত্যত গ্রন্থে পুনর্জন্ম নতি। কিন্তু আমাকে, হে কুন্তিপুত্র অর্জুন, আমাকে কেউ যদি প্রাপ্ত হয় একবার, তাকে কখনো এই মর্ত জগৎ এসে জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আর বারবার আবর্তিত হতে হবে না। এইটা হচ্ছে দেবদেবীর উপাসনা আর ভগবানের উপাসনার মধ্যে পার্থক্য। আর কারো কোনো প্রশ্ন? সবার বোধহয় খিদে পেয়ে গেছে, 9টা 10টা বেজে গেছে। ও দূরে যাবেন, অলরেডি 9টা। মাঝখানে নদী টদী আছে নাকি? না, ওখানে আমরা সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় ইন্দোনেশিয়া একটা আইল্যান্ড থেকে আরেকটা যেতে গেলে হয় ফ্লাইটে নয় শিপে যেতে হবে, মানে রাস্তা নেই। আমাদের ভারতে ট্রেনে বাসে সব জায়গায় যেতে পারবেন, ঘুরতে পারবেন, কিন্তু ওখানে শ্রেণী নেই, সবসময় ফ্লাইট। আমরা যেমন ইয়ে করি এখানে, যেমন অটো রিক্সা বা টোটো ধরি, রিক্সা ধরি, টোটো ধরি, ওখানে সব ফ্লাইট, সব ফ্লাইট। আমাদের হাওড়া স্টেশনে যেমন ভিড়, ওদের ফ্লাইটে তেমনি ভিড়। তার মানে ফ্লাইট সস্তা তা নয়, অনেক টাকা দাম, কিন্তু ওই ছাড়া রাস্তা নেই। এতে হয়তো জাহাজে যেতে গেলে 10 দিন 15 দিন করে জাহাজে থাকতে হবে, সাগর পাড়ি দিয়ে যেতে গেলে তো সময় লাগবে। ফ্লাইটে 2 ঘন্টার মধ্যে করে চলে গেল টাকার জন্য। তা নাহলে জাহাজেও যায়, জাহাজে বেশি মালামাল পার হয়, যাত্রীরা ফ্লাইটেই যাতায়াত করে। আমাদের পক্ষে সেটা হিসাবের বাইরে, এত ফ্লাইট চড়তে পারি না আমরা,
কতজন সবসময় ফ্লাইট চড়েন? হ্যাঁ, কতজন ফ্লাইটে যাতায়াত করেন সবসময়? একবারে জাননি কোথাও ইন্ডিয়ার মধ্যে চড়েন? এটা তত ভালো জিনিস নয়। ওখানে যে চুপচাপ একটা সিটের মধ্যে বসে থাকা, বোরিং করে 4-5 ঘন্টা বসে থাকলে কত কষ্ট হয় না, কোনো ভালো জিনিস। ওর থেকে ট্রেনে ভালো, একটু হাঁটলাম, একটা খেলাম, একটু শুয়ে থাকলাম। আমি এখান থেকে কন্যাকুমারী যাচ্ছি, 3 দিনের রাস্তা, আসাম থেকে, গুয়াহাটি থেকে বা ডিব্রুগড় থেকে 3 দিন 3 রাত চলে যাবে যে কন্যাকুমারী যে ট্রেনটা পৌঁছাতে। খাওয়ার দাওয়ার নাও, খাও, বাথরুম আছে, চান করতে পারো, ঘুমাও, শুয়ে থাকো, বসে থাকো, হাঁটা চলাচল করো, কোনো অসুবিধা নেই। ফ্লাইটে যদি আপনাকে 24 ঘন্টা, এখান থেকে আমেরিকায় যেতে গেলে 18 ঘন্টা 22 ঘন্টা লেগে যাবে, তো ওখানে 22 ঘন্টা একবার বসে থাকবেন কি করে? শুধু একটা সিটের মধ্যে চেয়ারে, পাশা গরম হয়ে যাবে, বুঝতেন তো, এয়ার কন্ডিশন চলে, ওটা একটু, তাতে কিছু হয় না। আমি একবার একটা জিনিস বলছি, আমার এইটা খুব বিরক্তি হয় যখন আমি সিঙ্গাপুর থেকে আসি না ইন্ডিয়াতে, কতবার আসে, আমি বলছি এতক্ষণ ধরে 500 ঘন্টা কী করে বসে থাকো, একবার কী করছি, আমি আসছি আর আমাদের কৃষ্ণকান্ত মাতাজি আর বিশাখা, 3 জনে আমরা আসছি সিঙ্গাপুর থেকে। গুরু মহারাজ ওদের অস্ট্রেলিয়া গেছেন, আর আমরা 3 জন ফিরে আসছি সিঙ্গাপুর, বালি থেকে সিঙ্গাপুর থেকে এখানে মানে কলকাতা ফিরে আসছি। আমি দেখছি ফ্লাইটটা অর্ধেকটা পিছন দিকে খালি নেই, আর ফ্লাইটটা 13টা সিট পরপর, একদম বড় সিট, কোথাও আবার 16টা সিট পরপর একই লাইনে, অনেক বড় প্লেন। তো পিছন দিকে হাতলগুলি তুলে দিলে বা পুরো ট্রেনের মতো সিটের মতো শুয়ে যাচ্ছে। আমি বলছি মাতাজি এই পিছন দিকে চলে যাচ্ছি, কাউকে ওরা সিঙ্গাপুর ফ্লাইটগুলি কী করে, ওরা 10 মিনিট 15 মিনিট পর ওরা কিছু খাবার নিয়ে আসবে যাত্রীদেরকে ভুলেই রাখার জন্য, মানে ওই যে কষ্ট যাতে না হয়। কেউ কোল্ড ড্রিঙ্ক দিয়ে যাচ্ছে, কেউ কাজু বাদাম দিয়ে যাচ্ছে, কেউ মানে কি ব্রেড দিয়ে যাচ্ছে, কোনো খাওয়াতেই থাকবে সবসময়। ও খেয়ে দেখে, আবার সিনেমা আছে, মানে কি সব মানে টিভি চলছে, ওগুলি দেখবে, ওতেই ভুলে থাকে, তার নিজের ল্যাপটপে কাজ করছে, ভুলে থাকে। আমি যে এতক্ষণ ধরে এই মিডিল রাতে 10টায় ছাড়বে, এখানে সকালে পৌঁছাবে, তো এতক্ষণ ধরে কী করে বসতে হবে? আমি পিছন দিয়ে যুক্তি করলাম কী করা যায়। আবার ওইতে ঠান্ডা লাগে বলে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আমাদের যেমন এসি ট্রেনগুলিতে ব্ল্যাঙ্কেট দেয় না, তো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আমি বলছি বাস, হাতলগুলি তুলে দিয়ে ওখানে বলছি মাতাজি বলবেন যে এখানে সিটে ও পিছনে বিশ্রাম করছে, এখানে মানে আমার সিটটা ওনাদের কাছ থেকে ছেড়ে গিয়ে পিছনে দিয়ে তুলে দিয়েছি। ভোরবেলা যখন বাস ভালো ঘুম হয়ে গেছে, ফ্লাইট খালি, কেউ কিছু বলছে না, পুরো খালি তো পিছন দিকে। এয়ার হোস্টেসরা কিছু বললো না। তারপর যখন অ্যানাউন্স করছে যে আমরা আধা ঘন্টা আগে অ্যানাউন্স করে দেয় যে আমরা এখন ল্যান্ডিং করব, আমি তখন ঘুমিয়ে গেছি, তখন যে সিটে বসলাম। তো এরকম তা নাহলে প্রতিটা সিটে বসে থাকা ভীষণ কষ্ট, মানে প্রায় ফ্লাইটে যাব, অল্পক্ষণে জেলে যাব ঠিকই, কিন্তু ওই যে 3-4 ঘন্টা বসে থাকা, 5 ঘন্টা বসে থাকা খুব কঠিন, ভাল লাগে না। আগে মনে করতাম ও খুব আনন্দ বোধ হয়, ফ্লাইটে যারা যাতায়াত করে, বেকার। এই জগতে এই জন্য বুঝলাম এই জগতে কোনো সুখ নেই। যেমন কেউ হেঁটে যাচ্ছে কষ্ট করে রাস্তায়, সে যদি মনে করে একটা সাইকেল পেতাম আমি কোনো আনন্দ হতো, সাইকেল পেয়ে গেল। পাশে যদি কেউ মোটর সাইকেল, তো সেই সাইকেল চালিয়ে পায়ে ব্যথা করে, হাত ব্যথা, একটা মোটর সাইকেল পেতাম তাহলে ভালো হতো। মোটর সাইকেল পেয়ে গেল, তারপর দেখছে চোখে মুখে বালি ঢুকে যাচ্ছে, পোকা ঢুকে যাচ্ছে, আর হাত পা ব্যথা করছে, ভালো না। 4 চাকা পেতাম ওটাই ভালো হতো। তো 4 চাকা পেয়ে গেল, 4 চাকা পেতে ও ড্রাইভার রয়েছে, খিদে পাচ্ছে, এত দূর যেতে হবে, যদি হেলিকপ্টার যেতে পারতাম মানে ভালো হতো। হেলিকপ্টারে যাচ্ছে, মানে ভট করে আওয়াজ হচ্ছে, বলছে না এটা ভালো না, বলি প্লেনে যেতে পারতাম ভালো। প্লেনে গিয়েও তো শান্তি নাই। তার মানে কনক্লুশন কি, এই জগতে কোথাও শান্তি নাই। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরে হরে।
হরি বল। ধন্যবাদ শ্যামসুন্দর প্রভু, মূল্যবান কথা হলো। আরে আরে পাত এইটুকু বসে আমাদের পাত জমে গেছে। ঠিক আছে, খুব ভালো ক্লাস হলো। তা আমরা প্রণাম জানাচ্ছি রামগোপাল প্রভুকে এবং শ্যামসুন্দর প্রভুকে যে বড় ক্লাস দিলেন। তা আমরা এখন পাবো নাকি শনিবার, আবার পাবো 13 তারিখে। 13 তারিখে প্রভু আবার আসবেন। ওয়েলকাম অন 13th জুলাই। ইয়াস, এখন নৃত্য পরিবেশন করবে স্নেহা। স্নেহা হচ্ছে হরিভক্তি সেন্টারের, নৃত্য সেজে আছে বিকাল থেকে। আর আমি সচিপ্রিয়াকে বলছি তুমি প্রভুদের একটু সেবার ব্যবস্থা করে দাও। ও হ্যাঁ, হোক না প্রভু। আর মোহন, মুরারি মোহন, তুমি আরেকজনকে নিয়ে প্রভুদের প্রসাদ পাওয়ার পর পৌঁছাবার ব্যবস্থা করবে। আরেকজনের সঙ্গে নিয়ে নাও, রেডি করে নাও গাড়ি ব্যান্ড।